আমরা আজকে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট সম্বন্ধে আলোচনা করব বা জানব। দা এই বেন্ডিং মুভমেন্ট জানার আগে যে গ্রাফের বিষয়টাকে আমাদের প্রথম ভালো করে জেনে নিতে হবে। অ্যাট ফার্স্ট উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট শেয়ার ফোর্স ইজ অ্যান্ড হোয়াট ইজ বেন্ডিং মুভমেন্ট। প্রথমেই আন্ডারস্ট্যান্ড হতে হবে, বুঝতে হবে যে শেয়ার ফোর্সটা কী এবং বেন্ডিং মুভমেন্টটা কী। এটা প্রথম আগে এর সম্বন্ধে আগে জেনে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এই টপিক শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট সম্বন্ধে জানবো। যেটা জানতে গেলে প্রথমে আগে গ্রাফ সম্বন্ধে আগে একটু জেনে নিই। উই ইউজ দ্য অ্যাবোভ কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমে যে গ্রাফটা দেওয়া আছে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের উপর দিকটাকে এটা পজিটিভ আর এটা হলো নেগেটিভ এই গ্রাফটাকে। যাই হোক, এটা সম্বন্ধে একটু জেনে নিই। উই উইল নট ইন্ট্রোডিউস এনি আদার কোঅর্ডিনেট সিস্টেম। আমরা অন্য কোঅর্ডিনেট সম্বন্ধে, যে কোনো কোঅর্ডিনেট সম্বন্ধে ইন্ট্রোডিউস করিনি। উই ইউজ জেনারেল কোঅর্ডিনেট। আমরা জেনারেল কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাজ সুন ইন দ্য ফিগার। এই যে ফিগার, এই ফিগারে একটা জেনারেল আমরা এটা ইউজ করব। দিস সিস্টেম উইল বি অ্যালাউ ইন শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অ্যান্ড ডিফ্লেকশন অফ বিম। ডিফ্লেকশন বিম সম্বন্ধে বলব। হেয়ার ডাউনওয়ার্ড ডাইরেকশন উইল বি নেগেটিভ। যদি ডাউনওয়ার্ড ডাইরেকশন হয়, এই ডাইরেকশনটা যদি এই যে ডাইরেকশন ডাউনওয়ার্ড, তখন তাকে নেগেটিভ ধরা হবে। আর যদি আপওয়ার্ড ডাইরেকশন হয় তখন তাকে পজিটিভ ধরা হবে। তাই বলছে নেগেটিভ, দ্যাট ইজ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। Therefore, downward deflection of the beam will be treated as negative. তাকে ট্রিট করতে হবে কি নেগেটিভ হিসাবে। সাম বুক ফিক্স, কিছু বইতে ফিক্স আছে এ কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাজ সুন ইন ফিগার ফলোয়িং ফিগার। এই ফলোয়িং ফিগারে দেওয়া আছে। হেয়ার ডাউনওয়ার্ড ডাইরেকশন উইল বি পজিটিভ। কিছু কিছু বইতে আছে ডাউনওয়ার্ড পজিটিভ আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস। ডাউনওয়ার্ডটাকে কিছু কিছু জায়গায় পজিটিভ আছে। দেয়ারফর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন অফ দ্য বিম উইল বি ট্রিটেড পজিটিভ। যদি ডাউনওয়ার্ডটাকে কিছু কিছু বইতে রয়েছে অ্যাজ বিম উইল বলছে as beam is generally deflected in downward direction, সর্বদা বিমগুলো ডাউনওয়ার্ড ডাইরেকশনেই ডিফ্লেক্টেড হয়। অ্যান্ড দিস কোঅর্ডিনেট সিস্টেম ট্রিটস ডাউনওয়ার্ড ডিফ্লেকশন ইজ পজিটিভ ডিফ্লেকশন। জেনারেলি যত আছে সেই ক্ষেত্রে কী হয়, ডাউনওয়ার্ড দিকে যেহেতু ডিফ্লেকশন হয় সেহেতু কিন্তু ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরা হয়। কনসিডার এ ক্যান্টিলিভার, কনসিডার করা হয় একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা যেমন এই ক্যান্টিলিভার সম্বন্ধে একটু, ক্যান্টিলিভার কাকে বলে, যে যার একটা এন্ড কি থাকে ফিক্স থাকে আর একটা ফ্রি থাকে তাকে বলা হয় ক্যান্টিলিভার। একটা এন্ড ফিক্স থাকে অপর দিকে ফ্রি থাকে তাকে বলা হয় কে ক্যান্টিলিভার। যাই কনসিডার এ ক্যান্টিলিভার বিম অ্যাজ সুন সাবজেক্টেড টু এক্সটার্নাল লোড পি। এটা সাবজেক্টেড করা হয়েছে, এর সাথে যুক্ত করা হয়েছে পি লোড। ইফ উই ইমাজিন দিস বিম টু বি কাট বাই এ সেকশন এক্স এক্স ড্যাশ সেকশনে একটা কাট হয়ে গেছে। উই
C, we see that the applied force tends to displace the left hand portion, বাদিকে যে পোর্শনটা of the beam related to right hand portion, মানে লেফট হ্যান্ড পোর্শন রাইট হ্যান্ড পোর্শন থেকে পোর্শন which is fixed at the wall, অর্থাৎ রাইট হ্যান্ড পোর্শনটা ফিক্স হয়েছে ওয়ালের সাথে। এই যে এখানে রাইট হ্যান্ড পোর্শন, এটা লেফট হ্যান্ড পোর্শন, দুটো একটা ক্যান্টিলিভারের, এটা হলো রাইট হ্যান্ড পোর্শন, এটা হলো লেফট হ্যান্ড পোর্শন। এই পোর্শনটা ওয়ালের সাথে ফিক্স আছে, এটা লেফট হ্যান্ড পোর্শন। দিস টেন্ডেন্সি ইজ রেজিস্ট বাই ইন্টারনাল ফোর্স বিটুইন দ্য টু পার্ট অফ দ্য বিম, দুটো পার্ট বিমের মধ্যে রেজিস্ট্যান্স করবে। অ্যাট দ্য কাট সেকশন রেজিস্ট্যান্স শেয়ার ফোর্স, রেজিস্ট্যান্স করবে একটা শেয়ার ফোর্স, সেটা ভিএক্স দ্বারা। অ্যান্ড দ্য বেন্ডিং মুভমেন্ট এমএক্স ইন্ডিউস, এর মধ্যে একটা বেন্ডিং মুভমেন্ট তৈরি করবে। দিস রেজিস্ট্যান্স শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট at the cut of the section as soon in the left hand and right hand portion of the cut of the beam, এখানে সেই বিমের মধ্যে কি করছে, একটা বেন্ডিং মুভমেন্ট উৎপন্ন হচ্ছে, রেজিস্ট্যান্স শেয়ার ফোর্স এবং বেন্ডিং স্ট্রেস কাট অফ সেকশন উৎপন্ন, সেটাই আমরা ইউজিং দ্য থ্রি ইকুয়েশন ইকুইলিব্রিয়াম, তিনটে ইকুয়েশন এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম। একটা হলো সামেশন অফ এফেক্টস, অর্থাৎ সামেশন অফ ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর, সামেশন অফ শেয়ার ফোর্স ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিস সামেশন অফ ইকুয়াল টু 0, এবং মুভমেন্ট অফ ইনার্শিয়া আই মুভমেন্ট অফ ইনার্শিয়া সামেশন অফ মুভমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু 0। উই ফাইন্ড দ্যাট, আমরা ফাইন্ড করি দ্যাট ভিএক্স ইকুয়াল টু মাইনাস পি, ভিএক্স হলো মাইনাস পি, অর্থাৎ ভি এক্স যেটা যাচ্ছে, অর্থাৎ ভিএক্সটা হলো মাইনাস পি, কারণ এটা হলো ডাউনওয়ার্ড, এটা হলো আপওয়ার্ড, তাই ভিএক্সটা সর্বদা পি এর নেগেটিভে রয়েছে, ভিএক্স সর্বদা নেগেটিভ, অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা যদি এক্স ডিস্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে পি ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স হলো মুভমেন্ট অফ ইনার্শিয়া। এবার ইন দিস চ্যাপ্টার উই ওয়ান্ট টু বলছে পিক্টোরিয়ালি দ্য ভ্যারিয়েশন অফ দ্য শেয়ার ফোর্স অ্যান্ড দ্য বেন্ডিং মুভমেন্ট ইজ অ্যান বিম অ্যাজ এ ফাংশন অফ এক্স মেজার, বিম একটা ফাংশন এক্স মেজার ফ্রম দ্য এন্ড অফ দ্য বিম, বিমের এন্ড থেকে আগে যে পিকচার ছিল বিমের এন্ড থেকে যে ডিস্টেন্সটা সেটা হলো এক্স ডিস্টেন্স আছে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি শেয়ার ফোর্স ভি এই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ইন এ ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডাইরেকশন টু দ্য algebraic sum of the component in the direction perpendicular to the axis of beam, all external load and support reaction either side of the reaction being considered, যেখানে একটা ডিস্টেন্স এটার সম্বন্ধে, অর্থাৎ টোটাল যোগফল হলো এখানে শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড অপোজিট ডাইরেকশনের যে ফোর্সগুলো থাকবে তার ইকুয়াল টু হলো শেয়ার ফোর্স। যেমন বেন্ডিং, যাই হোক বেন্ডিং মুভমেন্ট এম ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন দ্য ডাইরেকশন অফ দ্য algebraic sum of the moment about the centroid of the cross section of the beam, the section of all external load and support reaction either side of section। এখানে কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে একটা ম্যাগনিটিউড ইকুয়াল বেন্ডিং মুভমেন্টের ভ্যালুটা অপোজিট ডাইরেকশন, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, অর্থাৎ তার বীজগণিতিক যোগফল যে কোনো সেকশনের
এবং এক্সটার্নাল লোডের বীজগণিতিক যোগফল এবং সাপোর্ট রিয়াকশান যে ডিস্টেন্স, তাই টোটালটাকে বলা হচ্ছে কি বেন্ডিং মুমেন্ট। সেখানে আমরা বেন্ডিং মুমেন্টের আগে যে ম্যাথামেটিক দেখেছিলাম, এক্ষেত্রে আমরা ফিগারটা জাস্ট দিয়ে বোঝানো হয়েছে, শেয়ার হয়ে যাচ্ছে, এটাকে দুদিকে চলে যাচ্ছে, এটা বেন্ড হচ্ছে। যাই হোক, এবার আমরা এটা সম্বন্ধে আর একটা জিনিস জানবো, হোয়াট আর দ্য বেনিফিট অফ ড্রয়িং শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের, শেয়ার ফোর্স ডায়াগ্রাম অথবা বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রামের বেনিফিটটা কী, এটা লাভটা কী, প্রফিটটা কী, এটা কেন শিখবো, এটা সম্বন্ধে একটু জেনে নিই। দ্য বেনিফিট অফ ড্রয়িং অ্যাজ এ ভ্যারিয়েশন অফ শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুমেন্ট in a beam as the function of x measure from the end of the beam is that it become easier to determine maximum absolute value of shear force and bending moment. Value of shear force and bending moment. Shear force and bending moment diagram keep to clean picture in our mind about the variation SF and BM, shear force and bending moment throughout the entire section of the beam, অর্থাৎ সেকশন বিম, এন্টায়ার সেকশন বিমে মধ্যে, এবং পরিষ্কার আইডিয়া হয়ে যাচ্ছে বেন্ডিং মুমেন্ট এবং বেন্ডিং শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুমেন্ট যে ডায়াগ্রাম আমাদের মাথার মধ্যে একটা পরিষ্কার আইডিয়া দিচ্ছে কোনো সেকশনের শেয়ার ফোর্সটা কী আর বেন্ডিং মুমেন্টটা। ফার্দার ডিটারমিনেট দ্য ভ্যালু অফ দ্য বেন্ডিং মুমেন্ট, এবং শুধু তাই নয়, এবং ফার্দার আমরা কী করছি, সেটাকে ভ্যালুটাকে বের করতে পারছি অ্যাট এ সেকশন, প্রত্যেকটা সেকশন বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ টু ডিটারমিনেট দ্য ভ্যালু অফ দ্য ডিফ্লেকশন অফ দ্য বিম সাবজেক্টেড টু গিভেন লোড। যে লোডটা দিচ্ছি সেই লোডের সাবজেক্টটা, এবং তার আমরা সেই ক্ষেত্রে ডিফ্লেকশনটাকে ঠিকঠাকভাবে আমরা ডিটারমিনেট করতে পারছি। হোয়ার উই উইল ইউজ দ্য ফর্মুলা, যেখানে আমরা এই ফর্মুলা ইউজ করে বের করছি, সেটা এক্ষেত্রে আমরা ডায়াগ্রাম দেখিয়ে কিন্তু সেই ভ্যালুটা বের করে ফেলতে পারছি ইজিলি। এটা একটা সব থেকে বেস্ট। আমরা এক্ষেত্রে নোটেশন অ্যান্ড সাইন কনভেনশন, শেয়ার ফোর্সের যে সাইন, সেই সাইন কনভেনশন সম্বন্ধে একটু জানব। কি হচ্ছে পজিটিভ শেয়ার ফোর্স কাকে বলা হয়, নেগেটিভ শেয়ার ফোর্স কাকে বলা হয়? কারণ এই পজিটিভ শেয়ার ফোর্স আর নেগেটিভ শেয়ার ফোর্স যদি না জানি, আমরা গ্রাফে যখন তৈরি করব কোন দিকটা পজিটিভ হবে ভ্যালু, কোনটা নেগেটিভ হবে, যাতে গ্রাফ বানাতে পারবো। তার জন্য এটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে যেটা জানবো, পজিটিভ শেয়ার ফোর্স বলছে এ শেয়ার ফোর্স হ্যাভিং এ ডাউনওয়ার্ড ডাইরেকশন টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেকশন, এবং রাইট হ্যান্ড সেকশনের ডান দিকে যে সেকশন আছে সেটা ডাউনওয়ার্ড ডাইরেকশন, অ্যান্ড আপওয়ার্ড টু দ্য লেফট হ্যান্ড সেকশন, এবং নিচের দিকটা আপওয়ার্ড, অর্থাৎ লেফট সাইডটা আপওয়ার্ড দিকে, ডান দিকটা ডাউনওয়ার্ড দিকে যদি ডাইরেকশন থাকে তখন তাকে পজিটিভ ধরবো আমরা। সেকশন উইল বি টেকেন অ্যাজ পজিটিভ, তখন তাকে টেকেন পজিটিভ ধরবো। ইট ইজ দ্য ইউজুয়ালি সাইন কনভেনশন অ্যাজ দ্য ফলোড ফর shear force. In some book follow
সাম বুক ফলো টোটালি পজিটিভ সাইন কনভেনশন, এটা ম্যাক্সিমাম জায়গায় পজিটিভ সাইন কনভেনশন। যদি ডান দিকের সেকশনটা ডাউনওয়ার্ডে থাকে, লেফট সাইডের সেকশনটা আপওয়ার্ডে থাকে, তখন তাকে আমরা পজিটিভ ধরবো এবং পজিটিভ, তখন সেটাকে আমরা পজিটিভ শেয়ার ফোর্সও ধরবো এবং সেটা ম্যাক্সিমাম সাম কিছু বইতে ফলো টোটালি, কিছু কিছু বইতে টোটালি পজিটিভ ধরা হয়, কনভেনশন করা হয়, কিন্তু সেটা এটা এইভাবে ধরা হয়। ঠিক আছে, টোটালি এটা পজিটিভ বলা হয়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এখানে আপওয়ার্ড ডাইরেকশন শেয়ারিং ফোর্স উইদিন হুইচ ইজ অন লেফট হ্যান্ড আপওয়ার্ডটা যদি লেফট হ্যান্ড হয় অফ দ্য সেকশন এক্স এক্স পজিটিভ শেয়ার ফোর্স, এবং ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স হুইচ ইজ অন অফ দ্য রাইট হ্যান্ড দ্যাট ইজ পজিটিভ। অর্থাৎ ডান দিকেরটা যদি সেটা পজিটিভ, সেটাই আবার আলাদা, শুধু এইটুকুনি বললেও পজিটিভ শেয়ার ফোর্স, এটা বললেও একই ডেফিনেশন। এক্স এক্স অ্যাক্সিসের লেফট সাইডটা যদি আপওয়ার্ড থাকে তখন তাকে পজিটিভ বলা হয়, রাইট সাইডের রাইট সেকশন এক্স এক্স অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডটা যদি ডাউনওয়ার্ড থাকে তখন তাকে পজিটিভ শেয়ার ফোর্স বলা হয়। যাকে এবার সম্বন্ধে আমরা নেগেটিভ শেয়ার ফোর্স সম্বন্ধে জানবো। বলছে নেগেটিভ শেয়ার ফোর্স ঠিক পজিটিভের উল্টো, অর্থাৎ শেয়ার ফোর্স হ্যাভিং আপওয়ার্ড ডাইরেকশন টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেকশন, মানে এই সেকশনের এই যে সেকশনটা আছে এক্স এক্স সেকশনের এই রাইট ডান দিকের সেকশনটা আপওয়ার্ড ডাইরেকশন অর ডাউনওয়ার্ড টু দ্য লেফট হ্যান্ড অফ দ্য সেকশন উইল বি টেকেন অ্যাজ এ নেগেটিভ, এবং ডাউন দিকেরটা নেগেটিভ আছে, নেগেটিভ মানে নিচের দিকে ডাউনওয়ার্ড থাকবে লেফট হ্যান্ডটা, তখন তাকে নেগেটিভ ধরা হয়। যাক, এটা আমরা দেখে নিলাম। আমরা দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন শেয়ার ফোর্স হুইচ ইজ অন দ্য লেফট হ্যান্ডটা যদি লেফট হ্যান্ড অফ দ্য সেকশন এক্স এক্স ইজ নেগেটিভ শেয়ার ফোর্স। নেগেটিভ শেয়ার ফোর্স কাকে বলে? যদি লেফট সাইডে এক্স এক্স সেকশনের লেফট পোর্শনটা যদি ডাউনওয়ার্ড ফোর্স ডাইরেকশন থাকে, শেয়ার ফোর্সটা যদি ডাউনওয়ার্ডে থাকে তখন তাকে নেগেটিভ শেয়ার ফোর্স বলা হয়। আর যদি রাইট সাইডটা আপওয়ার্ড থাকে তখনও তাকে নেগেটিভ শেয়ার ফোর্স বলা হয়। বেন্ডিং মুভমেন্ট যেটা এম দ্বারা ডিনোটেট করা হয়, এটাকে এম দ্বারা, এই যে বেন্ডিং মোমেন্টের মধ্যেও আবার পজিটিভ আছে নেগেটিভ আছে। এই যে আমরা পজিটিভ নেগেটিভ শিখছি কেন? কারণ পজিটিভ নেগেটিভ না শিখলে পরে আমরা গ্রাফের কোনো আইডিয়াই আনতে পারবো না, কখনো একটা সেকশনের উপরে চলে যাচ্ছে, কখনোই, যেমন গ্রাফ করলে কী হয়, এক্স এক্স এটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ না নেগেটিভ এটা যদি না জানি আমরা গ্রাফ বসাতে পারি না। সেমনই মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট এবং শেয়ার ফোর্স পজিটিভ কাকে বলে নেগেটিভ কাকে বলে এটা যদি না জানি কোনো দিন গ্রাফ এই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বানাতে পারবো না। এটা একটা খুব ইম্পর্টেন্ট। তাই পজিটিভ সম্বন্ধে আগে জেনে নিই। পজিটিভ বেন্ডিং মুভমেন্ট কি? অ্যাজ এ বেন্ডিং মুভমেন্ট কজিং ক্যাভিটি ডাউনওয়ার্ড, এখানে কি হচ্ছে, ক্যাভিটি ডাউনওয়ার্ড উইল বি টেকেন অ্যাজ পজিটিভ, মানে একটা মানে ক্যাভিটি না, কনকেভভাবে যদি থাকে, বেন্ডিং মুভমেন্ট কজ কনকেভিটি আপওয়ার্ড, মানে কনকেভ হয়ে যদি উপর দিকে উঠতে থাকে আপওয়ার্ড উইল বি টেকেন, তখন তাকে পজিটিভ বলা হয়, তখন তাকে পজিটিভ, যেটাকে স্যাগিং নামে পরিচিত, যেটাকে স্যাগিং বলা হয় বা পজিটিভ বলা হয়, বা এটাকে স্যাগিং বেন্ডিং মুভমেন্ট বা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট নামে পরিচিত এই কন্ডিশনটা। তাহলে এটাকে আমরা এক্স অ্যাক্সিস সম্বন্ধে একটু জেনে নিই। ইফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য লেফট হ্যান্ড অফ দ্য সেকশনের লেফট হ্যান্ড সেকশন অফ এক্স এক্স যদি সেকশনের ইজ ক্লকওয়াইজ,
যদি লেফট সাইডটা ক্লকওয়াইজ, দেন ইট ইজ এ পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। তখন তাকে বেন্ডিং মুভমেন্টটা যদি লেফট সাইডের সেকশনে ক্লকওয়াইজ হয়, লেফট সাইড সেকশনে যদি ক্লকওয়াইজ হয়, তখন তাকে বলা হয়, তখন তাকে পজিটিভ বেন্ডিং মুভমেন্ট বলা হয়। আবার যখন রাইট সাইডে হয়, ইফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য রাইট সাইড অফ দ্য সেকশন এক্স সেকশনের যখন রাইট সাইড ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যখন রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তখন তাকে বলা হচ্ছে ইট ইজ পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। অর্থাৎ রাইট সাইডে যদি অ্যান্টি ক্লকওয়াইজ একটা সেকশনের, আর লেফট সাইডটা যদি মানে ক্লকওয়াইজ হয়, তখন তাকে বলা হচ্ছে পজিটিভ। এটাও একটা পজিটিভ বেন্ডিং মুভমেন্টের ডেফিনেশন, এটাও একটা পজিটিভ। বা এই বেন্ডিং মুভমেন্টের ডেফিনেশন আবার আরেকভাবে বলা যায়, বেন্ডিং মুভমেন্ট কজ কনকেভিটি আপওয়ার্ড, অর্থাৎ কনকেভ টাইপে থাকে, উইল বি টেকেন অ্যাজ পজিটিভ, তখন তাকে একটা পজিটিভ, অ্যান্ড কল অ্যাজ স্যাগিং বেন্ডিং মুভমেন্ট, তখন তাকে বলা হয় স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। তাহলে স্যাগিং বেন্ডিং মুভমেন্ট বা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট কাকে বলে? যখন কনকেভিটি থাকছে, অর্থাৎ এইভাবে যদি কনকেভিটি রয়েছে, কনকেভ টাইপের রয়েছে, তখন তাকে কনকেভ শেপ হয়ে যাচ্ছে, দেখো দুটো মুভমেন্ট আসার জন্য, তখন এই মুভমেন্টটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মুভমেন্ট, এটাকে বলা হয় পজিটিভ। তাহলে এই তিন রকমভাবে কিন্তু আমরা ডেফিনেশনটা দিতে পারি বেন্ডিং মুভমেন্টের। পজিটিভ বেন্ডিং মুভমেন্ট কাকে বলে এটা জানলাম। এবার আমরা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট সম্বন্ধে জানবো। পজিটিভ বেন্ডিং মুভমেন্ট যে জেনেছে, সে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট ইজি জানতে পারবো, বুঝতে পারবো। ইফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য লেফট হ্যান্ড অফ দ্য সেকশনের লেফট হ্যান্ড এক্স অ্যাক্সিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, যদি লেফট সাইডটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ, দেন ইট ইজ এ নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। অ্যান্ড রাইট সাইডে ইফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য রাইট হ্যান্ড অফ দ্য সেকশন এক্স অ্যাক্সিস ইজ ক্লকওয়াইজ, ইট ইজ নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট দুটোভাবে ডেফিনেশন দিচ্ছি। একটা বেন্ডিং মুভমেন্ট হয়েছে, একটা সেকশন আছে, সেকশনের লেফট সাইডে এক্স সেকশনের লেফট সাইডে যদি বেন্ডিং মুভমেন্টটা কী হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তখন তাকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। অথবা সেকশনের রাইট হ্যান্ড সাইডটা যদি ক্লকওয়াইজ হচ্ছে, তখন তাকে নেগেটিভ। আবার এই নেগেটিভ বেন্ডিং মুভমেন্টের আর একটা নাম বলা হয়, যেটাকে বলা হয় হগিং। হগিং কাকে বলে? এটা কনভেক্সিটি, অর্থাৎ যদি বেন্ডিং মুভমেন্ট হচ্ছে কজিং কনকেভ। কেন বেন্ডিং মুভমেন্ট হচ্ছে? কারণ কনভেক্সিটি হয়েছে, কনভেক্সিটি আপওয়ার্ড, অর্থাৎ আপওয়ার্ড উপর দিকে এটা বেন্ডিং কনকেভ সিটি হয়েছে, উইল বি টেকেন অ্যাজ এ নেগেটিভ, তখন তাকে নেগেটিভ বলা হয়, ইজ কল্ড অ্যাজ এ হগিং বেন্ডিং মুভমেন্ট বা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট বলা হয়। আমরা এটা জেনে নিলাম। নেক্সট আমরা একটা রিমেম্বার কনভেনশন, এই কতগুলো কনভেনশন আমাদের রিমেম্বার মনে রাখতে হবে। আর একটা জিনিস, হোয়াই টু রিমেম্বার কনভেনশন, রিমেম্বার ইন দ্য ক্যান্টিলিভার বিম বোথ শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট আর নেগেটিভ। শুধু মনে রাখতে হবে ক্যান্টিলিভারের ক্ষেত্রে সর্বদা আমরা কী ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, সর্বদা কী ধরবো, এটাকে কিন্তু নেগেটিভ ধরে নেব। তাই রিলেশন বিটুইন শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড লোড, তাহলে শেয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট, লোডের মধ্যে রিলেশনটা কি, এটা সম্বন্ধে জানবো। প্রথমে আগে জেনে নিই শেয়ার ফোর্স সংক্ষেপে ভি বেস এক্স বেস ভি ধরা হয়, আর বেন্ডিং মুভমেন্ট এক্স বেস এম ধরা হয়, আর লোডটাকে ডাব্লু ধরা হয়, ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, আমরা এই ইকুয়েশন, এই রিলেশনগুলোকে আমাদের ওভারে রাখতে হবে। অর্থাৎ শেয়ার ফোর্সকে যদি
একটা এক্সের ডিএক্স দ্বারা ডেরিভেটিভ হয় তখন লোড থাকে, কী পাওয়া যায়? লোডের অপোজিট পাওয়া যায়, অপোজিট সাইন। অর্থাৎ দ্য ভ্যালু অফ দ্য ডিস্ট্রিবিউশন লোড অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টের ডিস্ট্রিবিউশন লোড ইন দ্য বিম ইকুয়াল টু দ্য স্লোপ অফ দ্য শেয়ার ফোর্স কার্ভ। শেয়ার ফোর্স কার্ভের স্লোপটাই হলো এখানে এই ডিস্ট্রিবিউশন লোডের ভ্যালু। নোট দ্য সাইন of this rule change depend on the sign convention used for the external distribution load. external distribution লোডের উপর কিন্তু এই সাইনটা ডিপেন্ড করবে। যাই হোক, বেন্ডিং মুভমেন্টটাকে যদি ডিএক্স দ্বারা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়াল বেন্ডিং মুভমেন্টটাকে যদি ডিফারেন্সিয়াল করি, তাহলে আমরা কী পাবো? শেয়ার ফোর্স পাবো। বেন্ডিং মুভমেন্টটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তখন তাকে কী পাবো? শেয়ার ফোর্স পাওয়া যাবে। দ্য ভ্যালু অফ দ্য শেয়ার ফোর্স অ্যাট এনি পয়েন্ট ইকুয়াল টু স্লোপ অফ দ্য বেন্ডিং মুভমেন্ট কার্ভ। অর্থাৎ বেন্ডিং মুভমেন্ট কার্ভের স্লোপের যে স্লোপ হবে সেটাই হলো, অর্থাৎ যে কোনো পয়েন্টে সেটাই হলো শেয়ার ফোর্স। অর্থাৎ শেয়ার ফোর্স বের করতে গেলে বেন্ডিং মুভমেন্টটাকে, লোড বের করতে গেলে কী করব? বেন্ডিং, অর্থাৎ শেয়ার ফোর্স কেটে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা পাবো। যদি আমি শেয়ার ফোর্স বের করতে হয় বেন্ডিং মুভমেন্টটাকে ডেরিভেটিভ করলে পেয়ে যাব। তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম। এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে কাজে লাগবে। আমরা নেক্সট টপিক জেনে নেব প্রসিডিওর অফ ড্রয়িং শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম করতে গেলে যে প্রসিডিওর, যে প্রসেস, সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানতে হবে স্টেপ বাই স্টেপ। কারণ এটা না জানলে কিন্তু কোনো দিনও পারবে না কোনো ডায়াগ্রাম তৈরি করতে, কিচ্ছু পারবে না। তাই প্রথম কনস্ট্রাকশন অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম করতে গেলে কি কি জানার দরকার, কোন কোন স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। প্রথম, ফ্রম দ্য লোড ডায়াগ্রাম অফ দ্য বিম কনস্ট্রাকশন শেয়ার ফোর্স ডায়াগ্রাম। একটা ফর্ম করতে হবে লোড ডায়াগ্রাম অফ দ্য লোড কনস্ট্রাকশন শেয়ার ফোর্স ডায়াগ্রাম। অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রামের লোড ডায়াগ্রামটাকে আগে আমাদের ফর্ম করতে হবে। ফার্স্ট ডিটারমাইন দ্য রিয়াকশান, প্রথম রিয়াকশানটা ডিটারমাইন করতে হবে, কোথায় রিয়াকশান আসছে। তারপরে দেন দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যান্ড এখানে রিয়াকশান আর সাকসেসিভলি সামড ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য বিম টু এখানে প্রিজার্ভ অফ দ্য ম্যাথামেটিক্যাল সাইন কনভেনশন দ্য স্লোপ এ অ্যাডপ্ট। অর্থাৎ ম্যাথামেটিক্যাল সাইন অ্যাডপ্ট করতে হবে এবং লেফট সাইডেরটাকে রিয়াকশানটাকে আগে ম্যাথামেটিক্যালি করতে হবে। দ্য শেয়ার at a section is simply equal to the sum of all the এখানে vertical force to the left of the section। লেফট সেকশনের টাকে ভার্টিক্যাল লেফট সেকশনটাকে আমাদের সমস্ত যোগফলের ইকুয়াল টু হলো শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স at a section, shear is a section equal to the sum of the vertical left section এর ভার্টিক্যালটাই হলো এবার shear force। shear force curve is continuous unless there is a point of force on a beam. The curve and jump by the magnitude of the point of force plus upward force। আপওয়ার্ড ফোর্সটা প্লাসের জন্য হোয়েন দা এখানে সাকসেসিভ সামেশন প্রসেস ইজ ইউজ, সাকসেসিভ সামেশন প্রসেস ইউজ করা হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম শুড এন্ড আপ উইথ দ্য প্রিভিয়াস ক্যালকুলেশন শেয়ার, প্রিভিয়াস ক্যালকুলেশনের সর্বদা উপরে থাকবে। রাইট এখানে রিয়াকশন
অ্যাট দ্য রাইট এন্ড অফ দ্য বিম, বিমের ডান দিকটা হলো রাইট হ্যান্ড, মানে রিয়াকশানটা থাকবে। নো শেয়ার ফোর্স অ্যাক্ট থ্রু দ্য বিম জাস্ট beyond the least vertical force or reaction if the shear force diagram close in বলছে in this একটা ফ্যাশন, এই ফ্যাশন ক্ষেত্রে এটা কী হবে, ডায়াগ্রামটা ক্লোজ থাকবে। বলছে দেন ইট উইল অ্যান ইম্পর্টেন্ট চেক, বলছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ইম্পর্টেন্ট চেক হলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অ্যান্ড শেয়ার ফোর্স উইল বি জিরো অ্যাট দ্য ইচ এন্ড অফ দ্য বিম আনলেস পয়েন্ট অফ ফোর্স ইজ অ্যাপ্লাই অফ দ্য এন্ড, অর্থাৎ যে কোনো বিমের এন্ডে শেয়ার ফোর্স সর্বদা জিরো ধরা হবে। এবার আমরা যেটার উপর জানবো সেটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ডায়াগ্রামের কনস্ট্রাকশন করতে গেলে কী কী জিনিস আমাকে ফোকাস করতে হবে, কোন কোন জিনিস জানা উচিত। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ অবটেনড বাই proceeding continuous along the length of the beam from the left hand end, summing up area of shear force diagram using proper sign convention, ইউজিং করতে হবে প্রপার সাইন, এবং লেফট সাইডে লেফট হ্যান্ডের দিকে যে শেয়ার ফোর্স থাকবে সেটার সাহায্যে ডিস্টেন্স, এগুলোকে দেখে নিতে হবে। যাই হোক, প্রসেস অফ অবটেনিং দ্য মুভমেন্ট ডায়াগ্রাম, এই মুভমেন্ট ডায়াগ্রামের যে প্রসেস অবটেনিং করতে হয় ফ্রম দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে, বাই কিসের দ্বারা করব, বাই সামেশন ইজ এক্স্যাক্টলি দ্য সাম as that of draw shear force diagram from the load diagram, লোড ডায়াগ্রাম থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য কিছু শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে এক্সটেন্ড করতে হবে, এবং সামেশন, সেগুলো সামেশন দ্বারা কিন্তু আমরা পাব। দ্য বেন্ডিং মোমেন্ট কার্ভ ইজ কন্টিনিউয়াস আনলেস there is a point amount on the beam, the curve then the jumps the magnitude of the points for CW moment, অর্থাৎ CW মোমেন্টের জন্য সেটা কিন্তু জাম্প হবে। এখানে we know that consider shear force process a uniform change in the bending moment resulting in straight line at the moment diagram if not shear force exists along as certain portion of the beam, then it indicates that there is no change in moment take place. We also known as dm by x equal to vx. Therefore, from the fundamental theorem and calculate maximum and minimum moment occur where there is শেয়ার ইজ জিরো, যেখানে শেয়ার জিরো হবে সেখানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম এটা ক্যালকুলেশন করতে হবে। বেন্ডিং মোমেন্ট উইল বি জিরো, বেন্ডিং মোমেন্ট জিরো হবে ইচ ফ্রি অর পয়েন্ট এন্ড অফ দ্য বিম, বিমের এন্ডে অথবা ফ্রি সাইড, সেখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট জিরো হবে। ইফ দ্য এন্ড অফ দ্য বিল্ড আপ ইন দ্য মোমেন্ট computed by the summation must be equal to 1 calculate initially for the reaction, অর্থাৎ এই রিয়াকশনটা, অর্থাৎ
আগে যেগুলো পড়লাম পজিটিভ নেগেটিভ কাকে বলে এটা সম্বন্ধে জানার পরে ডিফারেন্ট টাইপের আমাদের বিম সম্বন্ধে জানবো, সেটা নেক্সট টপিকে আমরা এটা আলোচনা